এই টাইপের অঙ্কগুলো এসএসসি পরীক্ষায় আসে। এটা যেমন এসএসসি সিজিএলের 2019 সালে এসেছিল, টায়ার 2তে এসেছিল। তো এটা হচ্ছে মিক্সারের অঙ্ক। সো অঙ্কটা কি আছে দেখা যাক। বলেছে এ অ্যালয় এ কপার আর জিঙ্ক হয়েছে, অ্যালয় এতে কপার আর জিঙ্ক হয়েছে 4:3 অনুপাতে। কত অনুপাতে? 4:3 অনুপাতে। অ্যালয় বিতে কপার আর জিঙ্ক রয়েছে 5:2 অনুপাতে। A and B are taken and the ratio of 5:6 and melted from a new alloy. তাহলে বলেছি প্রথমে আমরা দেখবো অ্যালয় এতে জিঙ্ক আর কপার কী কী অনুপাতে আছে। তো ফার্স্টে লেখা যাক অ্যালয় এ। অ্যালয় এতে কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্ক। তো কপার আর জিঙ্কের অনুপাতটা কত আছে অ্যালয় এতে? 4:3তে। তো এবার অ্যালয় বিতে কতটা আছে সেটা দেখব। অ্যালয় বিতে কপার আর জিঙ্ক আছে 5:2 অনুপাতে। সো 5:2। অ্যালয় এতে লিখে নিয়েছি কপার আর জিঙ্ক কত আছে, অ্যালয় বিতে লিখে নিয়েছি কপার আর জিঙ্ক কত আছে। এবার এদের টোটালটা দেখব কি আসছে আমার। 4:3 করেও আমার 7 আসছে, আর 5:2 এটাও টোটাল করে আমার কত আসছে? 7 আসছে। এই টোটালটা দেখে নিচ্ছি কত আসছে, এরও টোটালটা দেখে নিচ্ছি কত আসছে। ঠিক আছে, এবার কোয়েশ্চেনে বলেছে যে এটাকে গলানো হচ্ছে। আচ্ছা, এ আর বি থেকে 5:6 অনুপাতে নেওয়া হয়েছে এবং গলানো হয়েছে, তারপর সেটা থেকে একটা নতুন অ্যালয় তৈরি করা হয়েছে। সো এখানে দেখা যাক। আচ্ছা, অ্যালয় এ নেওয়া হয়েছে 5 অনুপাতে আর অ্যালয় বি 6 অনুপাতে। তাহলে অ্যালয় এর জন্য হচ্ছে 5, অ্যালয় বি এর জন্য হচ্ছে 6। এবার এই 5 দিয়ে কপার আর জিঙ্ক গুণ করব। 4×5 কত? 20 ইস্টু 5×3 কত? 15। আচ্ছা, সেমভাবে অ্যালয় বিকে 6 দিয়ে গুণ করব। 5×6 30, 6×2 12। সো এবার এটা টোটাল করব। এটা টোটাল, এটার সাথে এটা টোটাল করলে হয় 50, এটার সাথে 27। এবার কোয়েশ্চেনে বলেছে দ্য পার্সেন্টেজ অফ জিঙ্ক। নতুন মিশ্রণে এটা হচ্ছে কপার আর এটা হচ্ছে জিঙ্ক। তো আমাকে বলেছে কোয়েশ্চেনে দ্য পার্সেন্টেজ অফ জিঙ্ক, তা জিঙ্কের পার্সেন্টেজ বের করতে হবে। এখানে জিঙ্ক কত? 27। আচ্ছা, জিঙ্কটা টোটাল কতর মধ্যে আছে? টোটাল অ্যালয়টা কত? টোটাল অ্যালয়টা হচ্ছে 27 আর 50 যোগ করে 77। আচ্ছা, ইন্টু 100। এটা কত হয়ে যাবে? 20/77। এটা অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে 35%।